ডিয়ার স্টুডেন্টস, আশা রাখছি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কনস্টেবল এবং কলকাতা পুলিশের যে কনস্টেবলের এক্সাম হবে, সেই সব এক্সামে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কী কী কোশ্চেন হবে সেসব আমরা জানবো এবং জানবো যে প্রিভিয়াস ইয়ারগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কী কী কোশ্চেন এসেছিলো সেগুলো আমরা জানার চেষ্টা করব। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মোটামুটি তোমরা জানবে 4 থেকে 5টা কোশ্চেন তৈরি হবে এবং কোশ্চেনগুলো ম্যাক্সিমাম স্পোর্টস থেকে এসেছে। এখানে আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো নোট ডাউন করেছি, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এক জায়গায়, এবং কোন বছরে কী কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিলো এই ভিডিও যদি তোমরা দেখো ভালো করে, ওভারঅল একটা আইডিয়া পেয়ে যাবে এবং কী কী কোশ্চেন হয়েছিল, কী টাইপের কোশ্চেন পড়লে কমন আসার সম্ভাবনা বেশি, সেগুলো তোমার একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাবে। তো চলো দেখে নিই। প্রথম পয়েন্ট দেখো, সাম্প্রতিক বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের গোলরক্ষকের নাম কি? এটা এসেছিলো 2023-এ ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবল এসেছিলো। তাহলে বুঝতে পারছো এটা স্পোর্টস থেকে এসেছে। মানে 2024-এ যদি কনস্টেবলের প্রিলিমিনারি এক্সাম হবে, কিছুদিনের পরেই হবে, তো সেখানে তোমরা জানবে স্পোর্টস থেকে কোশ্চেন হবে এবং আপকামিং যেগুলো ইভেন্ট কোন কান্ট্রি হোস্ট করবে বা 2023-এ কোনো ভালো যদি খেলা হয়ে থাকে সেসব খেলাগুলো সম্পর্কে তোমাদেরকে জেনে রাখতে হবে, কারণ সেখান থেকে কোশ্চেন কিন্তু হবে। 2 নম্বর পয়েন্ট দেখো, 2020-তে টোকিও অলিম্পিকে জ্যাভেলিনে স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়া কোন স্থানের অধিবাসী ছিলেন? তাহলে এটা বুঝতে পারছো 2021-এও কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলে স্পোর্টস থেকে কোশ্চেন এসেছিল। তো স্পোর্টস থেকে কোশ্চেন কিন্তু হচ্ছে, এই জায়গাটা তোমরা ভালো করে দেখে রাখবে। 2024-এ এক্সাম হবে মানে 23-এর স্পোর্টসের ইভেন্টগুলো ভালো করে জেনে রাখবা এবং আপকামিং যেসব স্পোর্টস ইভেন্ট হবে, কোন কান্ট্রি হোস্ট করবে, সেই সব জায়গাগুলো কিন্তু তোমাদের ভালো করে দেখে রাখতে হবে। তারপরে 3 নম্বর পয়েন্ট দেখো, 2020 সালে তীরন্দাজিতে দ্রোণাচার্য পুরস্কার কে লাভ করেন? এটাও কিন্তু 2021-এ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে এসেছিলো। এটাও দেখতে পাচ্ছ স্পোর্টস থেকে কোশ্চেন এসছে। তাহলে বুঝতে পারছো স্পোর্টসের জায়গাটা কতটা ইম্পর্টেন্ট। ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই যে তোমরা প্রিভিয়াস ইয়ারগুলোতে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এসেছিলো সেই সম্পর্কে তোমরা একটা ওভারঅল ধারণা পেয়ে যাবে। তাহলে তোমরা ঠিক জায়গার মধ্যে যদি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়ো তো অনেকটা তোমরা কমন পাওয়ার চান্স তোমাদের অনেকটা বেড়ে যাবে। তারপরে দেখো 4 নম্বর পয়েন্ট, 2020 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে জিতেছিলেন? এটা 2021-এ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এসেছিলো। নোবেল প্রাইজ থেকে কোশ্চেন হচ্ছে। স্পোর্টস, নোবেল প্রাইজ, ইন্টারন্যাশনাল ইভেন্ট, এই জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট ওয়েস্ট বেঙ্গলের কনস্টেবলের এক্সামে। তারপর 5 নম্বর পয়েন্ট দেখো, টোকিও অলিম্পিকে পদকজয়ী লভলিনা বর গোসাই কোন রাজ্যের বাসিন্দা? এটা এসেছিলো 2021-এ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এসেছিলো। এটাও দেখতে পাচ্ছ স্পোর্টস থেকে এসেছে। তো টোকিও অলিম্পিকে দেখো, ওখান থেকেও একটু আগে ডিসকাস করলাম, ওখান থেকেও একটা এসেছে, এটাও এসেছে। মানে কোথাকার স্পোর্টস খেলোয়াড়, কোথাকার বাসিন্দা, এইগুলো থেকে কিন্তু কোশ্চেন হচ্ছে। খুব ইম্পর্টেন্ট জায়গা, স্পোর্টস তো খুবই ইম্পর্টেন্ট, তো ভালো করে দেখে রাখবে। 6 নম্বর পয়েন্ট দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম কি? এটা এসেছিলো 2021-এ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এসেছিলো। মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম। ম্যাক্সিমাম যে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি যেগুলো ইন্ডিয়ার নেবারার কান্ট্রি, মোস্ট ইম্পর্ট্যান্ট কান্ট্রি হচ্ছে তোমার আমেরিকা, এদিকে তোমার নেপাল, বাংলাদেশ, তারপর তোমার ব্রিটেন, রাশিয়া, এই ফ্রান্স, এই দেশগুলো তোমাকে ভালো করে জানতে হবে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর নাম, কারণ এই দেশগুলো থেকে ম্যাক্সিমাম কিন্তু কোশ্চেন তৈরি হয়। তারপরে দেখো, আমফান নামটি কোন দেশ দিয়েছিল? এটা তোমরা জানো, ওই সময় আমফানটা হয়েছিল থাইল্যান্ড দিয়েছিল। তো এই খুব ইম্পর্টেন্ট জায়গা, খুব ভালো করে তোমরা জায়গাগুলো তোমরা দেখে রাখবে। তারপরে দেখো 8 নম্বর পয়েন্ট, ভারতবর্ষে সম্প্রতি কে প্রথম লোকপাল রূপে নিযুক্ত হলেন? এটা 2019-এ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এসেছিলো। ইন্টারন্যাশনাল, ন্যাশনাল কিন্তু আমাদের খবরগুলো মোটামুটি জানতে হবে। এটা দিয়েছে মানে কে নিযুক্ত হলো, কোন ইম্পর্টেন্ট পদে যদি কেউ নিযুক্ত হয় সেগুলো তোমাকে জানতে হচ্ছে। 9 নম্বর পয়েন্ট দেখো, কোন চলচ্চিত্র 64তম ফিল্মফেয়ার 2019-এ শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়েছে? এটা 2019 ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এসেছিলো। মানে আমাদের যে ফিল্মফেয়ার যে অ্যাওয়ার্ড হয় প্রত্যেক বছর হয়, কে বেস্ট অ্যাওয়ার্ড পাচ্ছে, কোন ফিল্ম পাচ্ছে, ডাইরেক্টর, এগুলো কিন্তু তোমাকে জানতে হবে। এখান থেকেও কিন্তু কোশ্চেন হয়। 10 নম্বর পয়েন্ট দেখো,
2020 সামার অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? একটু আগেই বললাম, এটাও কিন্তু স্পোর্টস থেকে এসেছে। 2019-এ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এসেছিল। মানে স্পোর্টসের জায়গাটা কতটা ইম্পর্টেন্ট তোমরা প্রত্যেকটা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা বছরই কিন্তু এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স হয়েছে। আপকামিং যেগুলো স্পোর্টস হবে, সেই স্পোর্টসগুলো কোন কান্ট্রি হোস্ট করবে সেগুলো কিন্তু তোমাদের ভালো করে জানতে হবে। 11 নম্বর পয়েন্ট দেখো, জিকা ভাইরাস এর উপস্থিতি প্রথম কোন দেশে সরকারিভাবে ঘোষিত হয়েছিল? এটা এসেছিল 2019-এ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে। যে ভাইরাস কোন দেশের প্রথম জিকা ভাইরাসটা উপস্থিত হয়েছিল, উপস্থিতি প্রথম কোন দেশে সরকারিভাবে ঘোষিত হয়েছিল, সেটা হচ্ছে তোমার এটা হবে তোমার ব্রাজিল, যদিও আনসার, কিন্তু এখন এটা তো দরকার নেই। এই রিলেটেড তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভালো করে পড়ে রাখবে, এটাই বলার উদ্দেশ্য। 12 নম্বর পয়েন্ট দেখো, সম্প্রতি কোন ভারতীয় মহিলা ক্রিকেটার 200 উইকেট দখল করেন? এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2018-য় এসেছিল কনস্টেবলের এক্সামে। এটাও দেখছো স্পোর্টস থেকে, যেহেতু এটা 200 উইকেট কে দখল করেছিল? ভারতীয় মহিলা ক্রিকেটার। মানে ক্রিকেট থেকেও কিন্তু কোশ্চেন তৈরি হয়েছে। 13 নম্বর পয়েন্ট দেখো, সম্প্রতি ডোকালাম বিতর্ক কোন কোন দেশের মধ্যে হয়েছিল? এটা 2018-য় ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এসেছিল। এটা ইন্টারন্যাশনাল ইস্যু। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট জায়গাগুলো। এখানে যে জায়গাগুলো থেকে কোশ্চেন হয়েছে মাথায় রাখবে, সেই রিলেটেডই কিন্তু কোশ্চেন আপকামিং কনস্টেবলের এক্সামে কিন্তু হবে। তার 14 নম্বর পয়েন্ট দেখো, সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গে বসবাসকারী মহিলাদের দ্বারা প্রস্তুত ফুটবল টিমের নাম কি? কারেন্ট রিলেটেড যেগুলো ইস্যু, সেই রিলেটেড তোমরা মোটামুটি বুঝতে পারছো যে কোন কোন জায়গা থেকে প্রিভিয়াস ইয়ারগুলোতে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের কোশ্চেন হয়েছিল কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। আশা রাখছি তোমরা বুঝতে পারছো। এই রিলেটেডই তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে রাখবে, দেখবে কোশ্চেন তোমরা কমন পাবে। 15 নম্বর পয়েন্ট দেখো, পাকিস্তানের সম্ভাব্য প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দলের নাম কি? এটা 2018-র ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এসেছিল। পলিটিক্যাল পার্টি থেকে কিন্তু একটা কোশ্চেন হয়, আর ম্যাক্সিমাম কোশ্চেনটা হয় কোন কোন দেশ থেকে আমি বলে দিচ্ছি। যেমন পাকিস্তান, এইদিকে তোমার বাংলাদেশ, এইদিকে নেপাল। বাংলাদেশ আর পাকিস্তান এই দুটো দেশের যে পলিটিক্যাল পার্টির নাম বিশেষ করে ভালো করে জেনে রাখবে। কোশ্চেন কিন্তু ম্যাক্সিমাম এক্সামেই আসে, আর কনস্টেবল এক্সামও দিয়েছে, খুব ইম্পর্ট্যান্ট জায়গা। 16 নম্বর পয়েন্ট দেখো, 2018 সালের শীতকালীন অলিম্পিক, যেটা উইন্টার অলিম্পিক্স বলছে, কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা 2018 ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এসেছিল। এটাও কিন্তু স্পোর্টস থেকে খুব ইম্পর্ট্যান্ট জায়গা। এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন কনস্টেবলের প্রিলিমিনারি এক্সামে কিন্তু কোশ্চেন হয়েছে। 17 নম্বর পয়েন্ট দেখো, কোন ভারতীয় 2018 সালে ম্যাগসাইসাই পুরস্কার লাভ করেন? এটা 2018 ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এসেছিল। যেগুলো অ্যাওয়ার্ড, ম্যাগসাইস অ্যাওয়ার্ড হতে পারে, বা তোমার পুলিৎজার হতে পারে, নোবেল প্রাইজ হতে পারে, মানে যেগুলো মেন যেসব প্রাইজগুলো আছে সেসব রিলেটেড তোমাদের পড়ে রাখতে হবে, সেই জায়গা থেকে কিন্তু কোশ্চেন হবে। 18 নম্বর পয়েন্ট দেখো, দীপা কর্মকার পার্টিসিপেটেড ইন হুইচ গেম ইন অলিম্পিক্স? 2016 ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এই কোশ্চেনটি। এটাও কিন্তু স্পোর্টস থেকে। দীপা কর্মকার তোমরা জানো জিমন্যাস্টিক সঙ্গে রিলেটেড। তো এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের এক্সাম হয়েছে। তো তোমাদের ওভারঅল একটা আলোচনা করে দিলাম যে কারেন্ট অ্যাফেয়ার্স যখন পড়বে, তো এই রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বেশি পড়ে রাখবে, তাহলে কিন্তু কোশ্চেন তোমরা কমন পাবে। সবাই ভালো থেকো, আর চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো, আরও অনেক কিছু আমি প্রোভাইড করবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।